সংবিধান বাতিল করা নয়, জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল সংবিধানের সাথে জনগণের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ন্যায় বিচার ও স্বাধীনতা রক্ষায় শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। শাকের আজু রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ডক্টর সৈয়দ রেফাত আহমেদ দেশের 25তম প্রধান বিচারপতি। জুলাই গণ অভ্যুত্থানের সময় 11ই আগস্ট তিনি শপথ গ্রহণ করেন। 1 বছর 3 মাস দায়িত্ব পালন করেছেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এজলাসে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয় অ্যাটর্নি ও বারের পক্ষ থেকে। এ সময় এজলাস কক্ষে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন মূল মূল্যবোধে থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। বলেছেন এটা যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, যে প্রেক্ষাপট, যে প্রেক্ষিত, সব কিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি। এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। পৃথক সচিবালয় স্থাপন, বিচারপতি নিয়োগ কমিটি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও বহির্বিশ্বের বিচার বিভাগের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি তার দায়িত্বকালে বড় সফলতা বলছেন অ্যাটর্নি জেনারেল। উনি একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে, বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশের বিচার বিভাগের হাল ধরেছিলেন। কুয়াশাচ্ছন্ন বিচার ব্যবস্থাকে উনি আলোর পথে নিয়ে এসেছেন। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের, বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সময়ে 2 দফা 48 জন বিচারপতি নিয়োগ হয়েছে। মাজদার হোসেন মামলায় বিচার বিভাগের নিয়োগ প্রক্রিয়ায় যে স্বচ্ছতার প্রয়োজন, সেই স্বচ্ছতাগুলো একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা কমিটির মাধ্যমে নিরপেক্ষভাবে করার চেষ্টা করা হয়েছে। আমরা একটা মহাযাত্রায় শুরু করেছি, এটাই বলতে চাইছি। আগামী 27শে ডিসেম্বর প্রধান বিচারপতির শেষ কর্মদিবস। এদিন সহ আগের 2 দিন সরকারি ছুটি থাকায় 3 দিন আগেই তিনি অবসরে যাচ্ছেন। আগামী 27 ডিসেম্বরের পর দেশ পাবে 26তম নতুন প্রধান বিচারপতিকে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।